এই জেনারেশনের মতো বোকা আবাল অধম জেনারেশন আমার মনে হয় আর বাংলাদেশ পায় না। দেশ আধুনিক হচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু মানুষের মাথায় ঘিলু নাই। মানুষের বিবেক বোধ প্রতিনিয়ত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। রুচি একেবারে চিপ, সস্তা হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এন্টারটেইনমেন্ট সেক্টরের দিকে তাকান তাহলে আপনি কি দেখবেন? একদল বোকাচোদা, একদল আবাল, একদল অযোগ্য মানুষ। হ্যাঁ, আপনি আপনার এপাশ ওপাশ তাকালে অনেক ফলোয়ার্স ওলা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবেন, অনেক হিট গান পেয়ে যাবেন, কিন্তু আর্ট, শিল্প খুঁজে পাবেন না তাদের মাঝে। দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভাইরাল ছেলে কিংবা মেয়ে মোটামুটি ফেস ভ্যালু পেয়ে তারা গান বানাচ্ছে, যার আগা মাথা কিছুই নেই, দুই একটা ছন্দ হয়তো মিলতে পারে, এর বাইরে কিছুই নাই। এগুলা গানের কাতারে পড়েও না, হয়তো বা পরে, কারণ মানুষের রুচিবোধ একেবারেই সস্তা হয়ে গেছে। এই জেনারেশনের কাছ থেকে আমরা মনে রাখার মতো কিন্তু একটা গানও পাই নাই। এখন আপনি যদি বাংলাদেশের কিছু ভালো গানের দিকে তাকান, ভালো গান খুঁজতে যান যেগুলো আসলে শিল্প, যেগুলো আসলে আর্ট, সেগুলো দেখবেন আমাদের জেনারেশনের, আগের জেনারেশনের মানুষদের হাতে বা শিল্পীদের হাতে তৈরি করা। যেমন শিরোনামহীন, আবাস, শেষ, এদের গানগুলো এক একটা শিল্প। আমার বিশ্বাস যারা প্রতিনিয়ত গান শোনে তারা এই সকল ব্যান্ডগুলোর গান সার্চ করে শুনে, কেননা এই যুগের গান একটা টিকটক ভিডিওর মতোই, একবার দেখলে কিংবা শুনলে দ্বিতীয়বার আর শোনার ইচ্ছা বা আগ্রহ থাকে না। এই প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করার কারিগর কিন্তু আমরাই, আমাদের রুচিবোধ।